তুমি কি অনেকবারই নতুন স্কিল শেখার চেষ্টা করছো, কিন্তু 10 থেকে 15 দিন শেখার পরে তুমি সব কিছু বন্ধ করে ফেলছো? প্রবলেমটা বেসিক্যালি তোমার নয়, প্রবলেমটা তোমার লার্নিং মেথডে। আজকে আমি এমন কিছু মেথড বলবো যেগুলো ফলো করলে তোমরা যে কোনো স্কিল খুব সহজে শিখে ফেলতে পারবে। বর্তমান তোমরা জেনে গেছো যে এই সময়ে দাঁড়িয়ে ডিগ্রির থেকে স্কিলের গুরুত্ব অনেকটাই বেশি। কিন্তু প্রশ্ন একটাই, কেউ 6 মাসে নতুন স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করে দিচ্ছে, টাকা কামাচ্ছে। আবার কেউ 1 বছর 2 বছর ধরে একটা স্কিল শিখেও কোনো টাকা ইনকাম করতে পারছে না, সেটাকে কাজে লাগাতে পারছে না। এর কারণটা হচ্ছে, যে কোনো বিষয় শেখার একটা সিস্টেম থাকে, একটা সিস্টেম তোমাকে ফলো করতে হবে, তবে গিয়ে সেই শেখাটাকে তুমি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবে, সেটাকে কাজে লাগাতে পারবে। প্রথম যে স্টেপটি বলবো সেটা হচ্ছে, স্কিল শেখার যে পারপাস সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। সবথেকে বড় ভুল যেটা আমরা করে থাকি, যে সবাই একটা স্কিল শিখছে মানে ওই স্কিলটা আমাকেও শিখতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। সবসময় নিজেকে প্রশ্ন করবে যে আমার জন্য, আমার পক্ষে কোনটা দরকার, কোন স্কিলটা আমার জন্য বেস্ট, বা আমি যে স্কিলটা শিখতে চাই সেটা শিখে আমি 6 মাস 1 বছর পরে কোথায় যেতে চাই, কি করতে চাই, সেই প্রশ্নটা নিজেকে করতে হবে। এবং সেই মতো তোমার নিড অনুযায়ী তোমার স্কিল শিখতে হবে। স্কিল বাজারে অনেক ধরনের রয়েছে, কিন্তু সব কিছু কি তুমি শিখে ফেলতে পারবে, বা সব কিছু কি তোমার জন্য, তা কিন্তু নয়। যেটা তোমার প্রয়োজন সেটা তোমাকে শিখতে হবে। অযথা সব কিছু শিখে নিজের সময় নষ্ট করে লাভ নেই। 2 নম্বর মেথডটি হচ্ছে, একটা স্কিলের ওপর তোমাকে ফোকাস করতে হবে। হয়তো তুমি যেটা শিখতে চাইছো বা যেটা করতে চাইছো, আজ থেকে 6 মাস 1 বছর পরে যে জায়গায় নিজেকে দেখতে চাইছো, সেটাকে পাওয়ার জন্য, সেই পজিশনটা অ্যাচিভ করার জন্য তোমাকে 3 থেকে 4টি স্কিল শিখতে হবে। কিন্তু প্রথমে তুমি শুরু করবে একটি স্কিল দিয়ে। একটি স্কিল শিখলে, সেটিতে এক্সপার্ট হয়ে গেলে, তারপরে নেক্সট স্কিলে তুমি মুভ করবে। তার আগে কিন্তু সব স্কিল একেবারে শিখতে যাবে না। 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, 20-80 রুল ফলো করতে হবে তোমাকে। একটা প্রিন্সিপাল রয়েছে যেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। এই প্যারেটো প্রিন্সিপাল অনুযায়ী 20% যদি তোমরা কনসেপ্ট শিখতে পারো, সেটার বেসিসে তোমরা 80% প্র্যাকটিক্যাল কাজ করতে পারবে। যেমন উদাহরণ দিয়ে বলি, তোমরা যদি এমএস এক্সেল ব্যাপারটা জানো, এমএস এক্সেলে কিন্তু হাজারো ফর্মুলা রয়েছে, কিন্তু সব ফর্মুলা কিন্তু তোমার জানা নেই, বা সব ফর্মুলা কাজেও লাগে না। যে ফর্মুলাগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো আমার কাজে আসবে, সেগুলো আমাকে শিখতে হবে, এবং আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কোন জায়গায় বা কোন ব্যবহারে কোন ফর্মুলাটা আমাকে ইউজ করতে লাগবে। 4 নম্বর যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে, লার্ন, প্র্যাকটিস অ্যান্ড প্রজেক্ট। অর্থাৎ প্রথমে তোমাকে যে কোনো বিষয় বা যে কোনো স্কিল শেখার জন্য গুরুত্ব দিতে হবে। আগে স্কিলটি তুমি শেখো, তারপরে প্র্যাকটিস করো। যে স্কিলটি তুমি শিখেছো সেই স্কিলের ওপর বিভিন্ন ধরনের প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে একটা প্রজেক্ট তৈরি করো। প্রজেক্ট হচ্ছে, তুমি একটা লাইভ প্রজেক্টে কাজ করতে পারো, তুমি ইন্টার্নশিপ করতে পারো, তাহলে তুমি জানতে পারবে যে অরিজিনালি ওই কাজটি করতে গেলে কি কি স্কিলের দরকার, বা কি স্কিল আরও শেখার লাগবে তোমাকে। তবে সেই মতো তুমি নিজেকে রেডি করতে পারবে। স্টেপ 5-এ চলে আসি। স্টেপ 5টি বলছে যে, প্রতিদিন 1 ঘন্টা করে তুমি নিয়মিত একটা স্কিলের উপর ফোকাস করবে। দেখো, অনেকে কি করে, আজকে মোটিভেট হয়ে 6 থেকে 7 ঘন্টা পড়তে বসে যায়, কিন্তু তার পরের দিন থেকে সেটা অনেকটাই কমে যায়, এবং তারপরে আরও সেটা কমে একেবারে জিরোতে এসে ঠেকে। তার থেকে এটা বেটার হবে যে প্রতিদিন আমি কম সময় দেব, কিন্তু ওটা প্রতিদিনই আমি দেবো। আজকে 1 ঘন্টা দিলাম, কালকেও 1 ঘন্টা দেবো, তারপরের দিনও 1 ঘন্টা দেবো। এইভাবে আমি টাইমটাকে ইউজ করব, টাইমটাকে ইউটিলাইজ করব স্কিলটাকে শেখার জন্য। এরপরে চলে আসে স্টেপ 6, শেয়ার করতে শেখো। তুমি যেটা শিখেছো, তোমার মধ্যে যা নলেজ আছে, সেটাকে পাবলিকলি শেয়ার করো। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে তুমি শেয়ার করতে পারো যে আমি এই কাজটা করতে জানি, কারো যদি দরকার লাগে তাহলে আমি এই কাজটা করে দিতে পারবো। তুমি যতক্ষণ না লোককে জানাবে, ততক্ষণ তুমি কোনো ক্লায়েন্ট, কোনো প্রজেক্ট মার্কেট থেকে তুলতে পারবে না, বা কেউ তোমার কাছে আসবে না কাজের জন্য। তাই কাজ শেখার পরে তোমাকে জানাতে হবে মানুষকে যে আমি এই কাজে এক্সপার্ট। শুধু তাই নয়, প্রথমে ছোট ছোট কাজ তোমাকে ধরতে হবে, কাজ করতে হবে। যত কাজ করবে তত তোমার কনফিডেন্স বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তত তুমি এক্সপার্ট হতে পারবে ধীরে ধীরে সেই বিষয়টিতে। স্টেপ 7, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমার মেন্টর হিসেবে, তোমার টিচার হিসেবে কাজে লাগাও। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন তো হই। এমন সময় আসে যে আমাদের প্রবলেমটা শেয়ার করার জন্য, বা শেয়ার করে আমরা যে কিছু আউটপুট পাবো, সেটা কিন্তু আমরা
পাই না। তো সেটার জন্য আমরা আমাদের প্রবলেমটা চ্যাটজিপিটি হোক, জেমিনাই হোক, ক্লাউড হোক, এদের সঙ্গে শেয়ার করে আমরা সেখান থেকে কিছু একটা রেজাল্ট পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল 7টি স্টেপ, যেগুলো তুমি যদি ফলো করতে পারো যে কোনো স্কিল খুব সহজেই শিখে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, নিজের ভাই বোনেদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।